আরে বাবা, তোমাকে এখানে কে বসিয়ে রেখেছে? আমি বলেছিলাম না তোমাকে আমি সত্যি সত্যি একদিন তোমাকে ছেড়ে চলে যাব। এই দেখো, আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছি। এবার তুমি তোমার এই বাচ্চার সাথে সারা জীবন কাটাও। এই অগোছালো সংসারটা তুমি একাই সামলাও, আমি আর সামলাবো না। এই ছেলেটা কে? আর তুমি এসব কি বলছো? এটা সেই ছেলেটা যার সাথে তুমি আমাকে দেখা করতে যেতে দিতে না। এবার আমি ওকে বিয়ে করে ফেলেছি। এবার কিভাবে আটকাবে আমাকে? আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আমার সিদ্ধান্ত হচ্ছে আমার এই স্বামীর সাথে আমি সারা জীবন কাটাবো, তোমার সাথে না। তাহলে আমি কি হই তোমার? তুমি আমার এক্স হাজবেন্ড। আর কিছু বলবে? এ আর কি বলবে? আজকে ও যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কয়েকদিন আগে আমি দাঁড়িয়েছিলাম। আমার কাছে তখন কোনো অধিকার ছিল না। তুই তুই একে আটকাতি না, আমার সঙ্গে দেখা করতে যেতে দিতি না। আজকে আমি ওই অধিকার নিয়ে তোর বাড়িতে তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই শুধু আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিস। আর তুই তুই স্বামীর অধিকার রাখতিস, তাই তো? আর আমি আজকে তোর থেকে সেই অধিকার কেড়ে নিয়েছি। এবার আমিও দেখবো আমার সামনে তুই কিভাবে আমার বউকে বাধা দিস। আমার জীবনটা বন্দি খাঁচা বানিয়ে রাখতো। সব সময় বলতো এখানে যেও না, ওর সাথে মিশো না, এটা করো না, ওইটা করো না। তুই আমার স্বামী ছিলি, স্বামীর মতোই থাকতিস, বাবার মতো কেন হতে চেয়েছিলি? এবার আমি আমার স্বাধীনতা নিজের হাতে করে নিয়েছি। এবার তুমি সুখে থেকো আর এই বাচ্চাটাকেও সুখে রেখো। না আমি তোমাকে ভালোবাসি না তোমার এই বাচ্চাটাকে। তোমাদের দুজনের মুখ আজকের পর থেকে আমি দেখতে চাই না। আমাকে যে ভালোবাসে আর আমি যাকে ভালোবাসি সে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হাত ধরেই থাকবো। আমি এতক্ষণ এখানে এসব বলার জন্য দাঁড়িয়েছিলাম। তাহলে এখন আমি আসি। তুমি এখনো বোকা আছো। আস্তে আস্তে তুমি সবই বুঝতে পারবে। আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে আর আমার সন্তানকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেবে। তুমি আমার সামনে অন্য একটা পরপুরুষকে নিয়ে এসে বলছো যে তুমি তাকে বিয়ে করেছো আর সারা জীবন তুমি তার সাথে থাকবে। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? তুমি যখন অন্য ছেলেকে বিয়ে করবে তাহলে আমার সাথে বিয়ে করেছিলে কেন? এই সন্তানকে জন্ম দিয়েছিলে কেন? তুমি তোমার নিজের জীবনের সাথে সাথে আমার এবং আমার সন্তানের জীবনটাও নষ্ট করছো। তুমি একবারও আমাদের সন্তানের কথাটা ভাবলে না? আরে একজন মা তো তার সন্তানকে লালন পালন করে, আর পুরুষ মানুষ বাইরে কাজ করে, তার কিভাবে সংসার সামলাবে? তোমার মা বাবা কি কখনো তোমাকে কোনো শিক্ষা দেয়নি নাকি? আমি এতদিন ধরে ভাবতাম যে তুমি কোনো এক সময় শুধরে যাবে, কিন্তু তুমি যে এরকম একটা কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অন্য কেউ জানলে তো মজা নেবে, তারা হাততালি দেবে। তাতে কি হয়েছে? তালি বাজাতে দাও। মানুষকে ভাবলো কি ভাবলো না তাতে আমার কি লাভ? আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তুহিনকে ভালোবাসতাম আর আমি তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম। এইটা আমি তোমাকে অনেক আগেও বলেছি, তারপরেও তুমি বলেছিলে বলে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিলাম। আর বাকি রইল আমার ভালোবাসার কথা। তোমার সাথে বিয়ে হওয়ার অনেক আগে আমি আমার ভালোবাসার কথা আমার পরিবারকে বলেছিলাম। তখনও বেকার ছিল, তাই আমার ফ্যামিলি ওকে পছন্দ করতো না। আর তোমার কাছে একটা ভালো চাকরি ছিল, ভালো বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, কখনো তুমি আমাকে অভাবটা বুঝতে দিবে না। কিন্তু আমি তো অন্যজনকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি না তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো তুমিই বলো। তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তোমাকে আমি আর আটকাবো না। তুমি তো যাওয়ার জন্য অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছো, আর যে যেতে চাই তাকে যেতে দেওয়াই ভালো। আর তুই, এই তোর কি লজ্জা করো না অন্য কারো বউয়ের সঙ্গে অ্যাফেয়ার করে তাকে বিয়ে করতে? অন্য কারো সংসার ভাঙতে কি তোর বিবেকে একটু বাধা দিল না? তুই কি একবার ভেবে দেখেছিস এই সবটা যদি তোর সঙ্গে হতো তাহলে তোর কেমন লাগতো? তোর কি খুব ভালো লাগছে? তুই তোর নিজের কথা ভেবে তোর নিজের জীবনের জন্য আমাদের 3টা জীবন নষ্ট করে দিচ্ছিস। এই লজ্জা করে না তোর? কেন আমি লজ্জা করতে যাব কেন? যে মেয়ে আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বিয়ে করতে পারেনি ওর পরিবারের জন্য, এতদিন আমি ওর জন্য অপেক্ষা করেছি, ও আমার জন্য অপেক্ষা করেছে, তাহলে আমি কেন লজ্জা করতে যাব? তখন আমি ওকে বিয়ে করতে পারিনি, আমার কাছে চাকরি ছিল না, আমার কাছে টাকা পয়সা ছিল না। এখন আমার কাছে চাকরি আছে, টাকা পয়সা আছে, ভালো বাড়ি আছে, তাহলে এখন কেন আমি ওকে বিয়ে করতে পারবো না? এই তুই যে এখন সামিয়ার সাথে এরকম ভালোবাসা ঢং করছিস, তোর যদি বুকে সাহস থাকতো না তাহলে সামিয়ার বিয়ের আগেই তুই সামিয়ার বাসায় গিয়ে সামিয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলতিস। আর তুই কি ভেবেছিস সামিয়া আমাকে ছেড়ে যাচ্ছে বলে কি তোকে খুব ভালোবাসবে? কখনোই না। শোন, পুরুষ মানুষের ভাগ্য আর মহিলাদের চরিত্র যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। যে মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুই কি মনে করিস যে তোর থেকে বেটার কাউকে পেলে তোকে যে ছেড়ে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? তুই কি মনে করছিস ও তোর সঙ্গে থাকবে? কখনোই থাকবে না। ও যখন বেটার অপশন পাবে তখন আমার মতো তোকেও ছেড়ে চলে যাবে। মানছি আমি ওর স্বামী, ও আমাকে ছেড়ে চলে যেতেই পারে, কিন্তু ওর মধ্যে যদি মন থাকতো তাহলে ও নিজের সন্তানকে ছেড়ে কখনোই চলে যেতে পারতো না। সামিয়া, তোমার যদি মনে হয় তুমি আমাকে ছেড়ে গিয়ে আমার সন্তানকে ছেড়ে গিয়ে সুখে থাকতে পারবে তাহলে যাও, আমি তোমাকে আর আটকাবো না। তবে আমার একটা কথা শুনে রেখো, দ্বিতীয়বার আর কখনো এই দরজার দিকে ফিরেও তাকাবে না। হ্যাঁ মা, তুমি চলে যাও, তুমিও মনে করবে আমি তোমার সন্তান না।
ঠিক আছে, আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি কখনো আর তোমাদের কাছে ফিরে আসতে চাইবো না। বেডরুমে বিছানার উপরে ডিভোর্স পেপারের কাগজটা সাইন করে রেখেছি, তুমিও করে দিও। চলো আমরা যাই।